দুটোই জরুরি। কোরআন শেখাও জরুরি, নামাজটাও জরুরি। তবে হ্যাঁ, নতুন কোন অন্য ধর্মের মানুষ যদি কালেমা পড়ে ফেলে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তার জন্য নামাজটা কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। এখন তো তার সূরা মুখস্থ হয়তো পারেন। সেই ক্ষেত্রে সে কি করবে? যতটুকু পারে ততটুকু পড়বে। কারণ আমার আল্লাহ বান্দার জন্য কঠিন না সহজ? আসতে বলবেন না, কঠিন না সহজ? আমার আল্লাহ বান্দার জন্য খুবই সহজ। আমার আল্লাহ যত সহজ, আমরা যদি এরকম সহজটা হতাম, আমার আল্লাহকে অতি সহজে আমরা চিনে যেতাম। কিন্তু আমরা সচরাচর সবচেয়ে বেশি ফাঁকি দেই কাকে? কাকে ফাঁকি দেই? ফাঁকি কি আল্লাহকে দেওয়া যায়? মূলত ফাঁকি কার? নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, দিন মানলাম না, এটা মধ্যে দিনের কাজ করলাম না, সত্যের পথে লড়াই করলাম না, হকের পক্ষে কাজ করলাম না, আমার কোনো উপকারিতা আমার জীবনে আসবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। এই দুনিয়ার সমস্ত কিছুকে আল্লাহর কাছে, আল্লাহ বলেন আমার কাছে একটা মাছির পাথরের সমতুল্য নয়। আমার আল্লাহর কোনো যায় আসে নাকি? আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ নাই। তিনি সেই মহান রব। তিনি বলছেন বান্দারে, এই পৃথিবীতে কত সৃষ্টি আমি সুন্দর করে বানিয়েছি, কত প্রাণীকে আমি সৃষ্টি করেছি। সকল প্রাণীর উপর আমি তোমাকে মর্যাদা দিয়েছি, বিশেষ মর্যাদা দিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। তোমার দাম ফেরেশতার চেয়ে বেশি, তোমার দাম সকল জিনের চাইতে, সকল প্রাণীর চাইতে বেশি। সকল সৃষ্টির উপরে তোমাকে মর্যাদা দিলাম। কেন? মানুষ ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ কেন? অন্য সৃষ্টির উপরে মানুষ শ্রেষ্ঠ কেন? অন্যতম কারণ হলো প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের মধ্যে কামনা বাসনা আছে কিন্তু বিবেক বুদ্ধি নাই। আবার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যাদের মধ্যে কামনা বাসনা নাই কিন্তু বিবেক বুদ্ধি আছে। আর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন, কামনা বাসনাও দিয়েছেন। যে বান্দা বিবেক বুদ্ধি খাটায়া কামনা বাসনাকে যদি ইসলামের মাধ্যমে যদি সুন্দর করে নিয়ন্ত্রণ করে করতে পারে, চালাতে পারে, ওই বান্দার মর্যাদা ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি বিবেকহীন হয়ে যায়, ঈমানহীন হয়ে যায়, আমলহীন হয়ে যায়, তখন হয়ে যায় সে চতুষ্পদ জন্তুর চেয়েও জঘন্য। এরকম নিকৃষ্ট গোলাম তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? নিকৃষ্ট গোলাম তারাই যারা আলেমদের ঘাড় মটকা দিতে চায়। তোমরা আলেমদের ঘাড় মটকাতে চাও। আলেমদের যদি ঘাড় মটকায় দাও, তোমার বিয়ে পড়াবে কি? তোমার সন্তানের এলেমের জন্য, কোরআন হাদিস বোঝার জন্য তোমাকে শিখাবে কে? আলেমদের ঘাড় মটকায় দাও। এই কথা কি ছোটখাটো কোনো কথা? এই কথা ছোটখাটো কোনো কথা? অনেক কথা বলেছ, শুনেছি আমরা। ভেবো না মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, এখন মোল্লারাই দেশ চালাতে পারে। এই যোগ্যতা মোল্লাদের আছে না নাই? যাদের কোরআন শেখার মর্যাদা আছে, তাদের যোগ্যতা আছে, তাদের সব কিছু চালানোর যোগ্যতা আছে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আস্তে আস্তে করে আজকে শোনাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার আওয়াজ, আমার কথা সবার কানে কি যাচ্ছে? সবার কানে কি সাপ্লাই হচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছেন? মাহফিলের যে অ্যাকোমোডেশন খুবই সুন্দর, তার অনেক সুন্দর তার আয়োজন করেছেন। এই প্রতিকূল পরিবেশ বলবো আমি, গোটা পৃথিবী জুড়ে এখন করোনা আতঙ্ক। লন্ডনে লকডাউন হচ্ছে, লন্ডনের মানুষের ঘর থেকে বের হয় না। কিসের ভয়ে? করোনা। কেউ মুসাফা করে না, কেউ মোয়ানাকে করে না, আলিঙ্গন করে না, কেউ ধরে না, কেউ কাউকে ছোঁয় না। একমাত্র ভয় হলো মৃত্যুর ভয়। যদি মরে যাই, যদি মারা যাই,
তাহলে আমরা মৃত্যুকে এত ভয় পাচ্ছি, করোনাকে এত ভয় পাচ্ছি, কিন্তু জাহান্নামের ভয় আছে না? আসতে কম কেন? করোনাকে ভয় করতে গিয়ে আমি এত কিছু সেফ হয়ে চলছি, মাস্ক লাগাচ্ছি, অফিসে লাগানো আছে নো মাস্ক নো সার্ভিস, আছে না? প্রত্যেকটা অফিসে সরকার লাগিয়ে দিয়েছে নো মাস্ক নো সার্ভিস। এটা না লাগায় যদি একটু দেওয়া হতো নো সালাহ নো সার্ভিস, ঠিক কি না? তাহলে সবই তো ঠিক হয়ে যায়। করোনা থেকেও বাঁচা যায়, ভাইরাস থেকেও বাঁচা যায়, জাহান্নাম থেকেও বাঁচা যায়। বলে জাহান্নাম থেকে বাঁচার দরকার নেই, ওরা করোনা থেকে বাঁচবে। কথা বুঝতে নাই? মানে মাথায় টুপি দেবে কিন্তু পরনে লুঙ্গি দরকার নেই। আমার কথা কি বুঝতেছেন? নো মাস্ক নো সার্ভিস শুধু নয়, ঠিক আছে মাস্ক লাগান, কারণ ভাইরাসটা খুবই সূক্ষ্ম। আমি স্বাস্থ্যবিধিকে কখনো অমান্য করছি না, কারণ মিডিয়া এখানে আসছে, হয়তো কোন কথা কোন তার সঙ্গে লাগাইয়া প্যাঁচ লাগাইয়া কোন দিকে কোন বিপদে ফালাইয়া দিবেন, কিন্তু বিপদ কিছুই বিপদ না, কারণ বিপদকে আমি আলিঙ্গন করেছি বহু আগে। মরেই তো যাবো ভাই, এত চিন্তা করে লাভ আছে? যদি বাস্তব যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত, তাহলে না হয় বাঁচার চেষ্টা করতে। মরেই যাবো, ট্রেন তো একটাই, কেউ আগে বগিতে যায়, কেউ পিছনের বগিতে যায়, লাইন তো একটাই। বাঁচবো এক মুহূর্ত, বাতিলদের সামনে মাথা নত করতে পারবো না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত হাজিরিন, প্রশাসনের প্রশাসন আছে না নাই? কে? এখানে তার দারোগা নাই, তার বাহিনী এখানে আছে না নাই? সে বাহিনীর নাম কি? ফেরেশতা, মালাইকা, আছে না নাই? সব পাহারা দিচ্ছে। কি দিচ্ছে? ফেরেশতা পাহারা দেয়, ওই ভয় লাগে না। আর দুই একটা পুলিশ আসলে মারি দৌড়। হ্যাঁ, তাহলে আমরা আসল পাহারাদারকে ভুলে গিয়েছি। যদি আসল পাহারাদার ফেরেশতাকে যদি একটু মনে করতাম, আমার দ্বারা কোনো পাপ হতো? আসতে বলবে না, পাপ হতো? পাপ হতো না। আমি পাপী হতাম না। ইমানদার কখনো পাপী হতে পারে না। যে মুমিন, সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। জাহান্নামে যাওয়ার জন্য কিছু কারণ দরকার, সেই কারণগুলো যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, সে বান্দা জাহান্নামে চলে যাবে। তাও ফাইন্ড আউট করলেন কে? সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কারণে বান্দার জাহান্নামে যাওয়ার কথা উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, আলিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলি আল্লাহু আকবার। কয়টা কাজে আমরা শ্রেষ্ঠ হব বলেন? কয়টা? আর কয়টা কারণে বান্দা জাহান্নামে যাবে? চারটা কারণ। মনে থাকবে তো সবার? কোরআনের ক্লাস নিচ্ছে আমরা। কিসের কোরআনের? এটা কোরআনের ক্লাস। আমার ভাইরা, জাহান্নাম কি ভয় করতে হবে, জান্নাতের আশা করতে হবে। আমাদের সমস্ত কাজের মূল টার্গেট হবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের লাইনে চলে যাওয়া। জান্নাতের লাইনে আমাকে আপনাকে টিকে থাকতে হবে। জাহান্নাম থেকে আমি বেঁচে আমি জান্নাতের লাইনে যাব কেমনে? এই জন্য নফসের ভিতরে শ্রেষ্ঠ নফস হলো নফসে মুতমাইন্না। নফস কয়েক প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আল্লাহ নফসে মুতমাইন্নাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা,
হে পুণ্যময় আত্মা, আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। আজকে তোমাকে কেউ বাধা দেবে না। আল্লাহ যদি কোনো বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য অর্ডার করেন, সেই বান্দাকে কেউ জাহান্নামে নিতে পারবে নাকি? আসতে বলবে না, পারবে নাকি? আমরা নিতে চাই কিসের অর্ডার? জান্নাতের অর্ডার কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমার ভাইরা, সেই জান্নাত পেতে হলে এই দুনিয়াতে যে বান্দা কাঁদবে বেশি, সেই বান্দা আখিরাতে হাসবে বেশি। যে বান্দা দুনিয়াতে হাসবে বেশি, সেই বান্দা আখিরাতে কাঁদবে বেশি। এখন বলুন তো দুনিয়াটা মূলত হাসার জায়গা না কান্নার জায়গা? বলেন বলেন বলেন। কিন্তু বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা আছে না নাই? অথচ এই দুনিয়াটা হলো কান্নার জায়গা। আমার নবীজি এত কান্না কেঁদেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে। সেজদা দিয়ে সেজদার মধ্যে কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে গেছে। আমার নবীজি জান্নাতের সংবাদ দুনিয়াতেই পেয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সংবাদ দুনিয়াতে পাওয়ার পরেও চোখের পানিতে যায় নামাজ ভিজে দিয়ে বলছেন, আল্লাহ আমি জান্নাত পাবো কিনা জানি না, আমি তো নিশ্চিত না। ঈদের দিন সমস্ত মুসল্লি ঈদের মাঠে আনন্দ করার জন্য সবাই চলে গেছে। 2 রাকাত নামাজ তারা আদায় করবে। সব মুসলমান সেখানে হাজির হয়ে গেছে, ইমাম নাই। ইমাম হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আসতেছেন না, টাইম পার হয়ে যাচ্ছে। একজন সাহাবী দরজায় নক করছেন, আমিরুল মুমিনিন আপনি কেন দরজা খুলে আসেন না? নামাজের সময় তো হয়ে গেছে। দরজা খুলে দিল একজন। দরজা খোলা মাত্রই সেই সাহাবী দেখতে পেয়েছেন ওমর ফারুক সেজদার মধ্যে সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদে। সালাম ফেরার পরে যখন প্রশ্ন করা হলো আপনি কেন যাচ্ছেন না মসজিদের দিকে, মাঠের দিকে, ঈদগাহের দিকে, আপনার হয়েছে কি, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলছে, শোনো, আমার মনে হয় তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে, সেজন্য তোমাদের কোনো কান্না নাই। আমি তো এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি নাই যে আল্লাহ আমাকে মাফ করেছেন কিনা। সেই জন্য আমি সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে আল্লাহর দরবারে কাঁদতেছি। আমার ভাইরা, এই দুনিয়াটা আমার আপনার জন্য নির্দিষ্ট করতে হবে। সবচেয়ে বেশি জিকির হবে জিহ্বা দিয়ে। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? যখন সময় পেয়ে যাব বিড়ি টানবো না, জিকির করবো। আমরা সময় পাইলে কি করি? বিড়ি টানে। বিড়ি খাওয়া কি সুন্নতে মুআক্কাদা? পান খাওয়া কি সুন্নাতুল উলামা? সুন্নাতুল উলামা। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসরাতুল লিল কলব। তোমরা তোমাদের কথাগুলো আল্লাহ, তোমাদের কথার চাইতে, তোমাদের আল্লাহর জিকিরের চাইতে কথা যেন বেশি না হয়। কারণ আল্লাহর জিকিরের চাইতে বেশি কথা যেই বান্দা বলবে তার দিলটা কঠোর হবে। দিলটা কি হবে? কঠোর হয়ে যাবে। আল্লাহর নামটা বেশি করে নেওয়া দরকার। আল্লাহর জিকিরটা বেশি করে করা দরকার। আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক বেশি করে বাড়ানো দরকার। আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক যার বেশি হবে, তার সম্পর্ক কার সঙ্গে বেশি হবে? আসতে বলবেন না, কার সঙ্গে বেশি হবে? আল্লাহর সঙ্গে বেশি হয়ে যাবে। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে একা একাই কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন। আর মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমি যদি মানুষ না হয়ে উড়ন্ত পাখি হতাম, এই দুনিয়াতে পাখি হয়ে যদি জন্মগ্রহণ করতাম, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো হিসাব দেওয়া লাগতো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পাওয়া একজন মানুষ, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছেন। বলা হলো, ওসমান আপনি এত কান্না করছেন কেন? তিনি বলেন, শোনো, দুনিয়ার জিন্দেগিতে চলাফেরায় কত বন্ধু বান্ধব খুঁজে পাওয়া যায়, এই তার কয়েকদিন পর আমাকে কবরে যেতে হবে, সেই জায়গায় কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, এতটা অস্থিরতা পোষণ তারা করতেন। আমরা যদি চোখটা একটু বন্ধ করি, কয়েকটা মিনিট যদি একটু চিন্তা করি, এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাবে, সন্ধ্যের বউটা বিধবা হয়ে যাবে, সন্তানটা এতিম হয়ে যাবে, আত্মীয় স্বজন সব চোখের পানি ফেলে ফেলে আমার জন্য কাঁদবে, 3-4 দিন চলে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি কোথায় চলে যাব?
আমার সম্পদ কোথায় থেকে যাবে, আমার অবস্থানটা কোথায় হবে, একটু যদি 3-4 মিনিট যদি একটু চোখ বন্ধ করে ভাবি, সব জবাব আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, সব যেহেতু একদিন আল্লাহর দরবারে আমাকে আপনাকে ধারণা দিতেই হবে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে জানিয়ে দিচ্ছি জাহান্নামের কোনো কাজ তুই করিস না। জান্নাত যদি পেতে চাস আমি তোকে বলবো তুই 4টি কাজ চিন্তা ভাবনা করে করবি। জাহান্নামীদেরকে যখন বলা হবে তোমরা আজকে দোজখের মধ্যে কেন, সাতারে দোজখে কেন, জাহান্নামের মধ্যে কেন, তারা বলবে আমরা 4টা কাজ দুনিয়াতে করে আসি নাই। 1 নম্বর হলো ওয়ালাম নাকু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জিন্দেগিতে আমরা মুসল্লি ছিলাম না। প্রকৃত অর্থে যে মুসল্লি হওয়া দরকার, যে নামাজি হওয়া দরকার, সেই নামাজে আমরা ছিলাম না। শুক্রবার যখন আযান দিত সমস্ত নিয়মতে মুসল্লির আগে আমরা মসজিদে গিয়ে হাজির হতাম, সবার আগে যেতাম, ওই 7 দিনে একদিন নামাজটা পড়তাম। এরকম মুসল্লি মনে হয় বেলকুচিতে নাই? আছে আছে আছে। ও হাজিরা দেয়, ও কি দেয়? হাজিরা দেয়। কাল আসছে কোনো মতো, আমার একটু দেখো, একটু হাজিরা দিয়ে গেলাম। আছে না নাই? আল্লাহকে ঠেকা পড়ছে, আছে না নাই? আমার ভাইরা, নামাজের মধ্যে কিছু ক্লাস আছে। কিছু নামাজি জান্নাতে যাবে, কিছু নামাজি জাহান্নামে চলে যাবে। নামাজি হলো 2 প্রকার। কেউ নামাজ পড়লে জান্নাত পেয়ে যাবে, কেউ নামাজ পড়লে জাহান্নাম পেয়ে যাবে। কারণ এমন নামাজি বাংলার জমিনে আছে যে নামাজের পুরস্কার আল্লাহর দরবারে নাই। আসতে বলবেন না, আছে না নাই? হজ করতেছেন তিনি, রোজা রাখতেছেন তিনি, নামাজ পড়তেছেন তিনি, দাড়িও রেখে দিয়েছেন, সুন্দর সুরত তিনি ধরেছেন, কিন্তু তার কর্মময় জীবনে সুদের কারবার আছে। এমন লোক আছে না নাই? বেলকুচি মনে হয় নাই? সুদ আছে? সুদ আছে? কি করে? হ্যাঁ, ইনশাআল্লাহ। উনি যে কথাগুলো বলতেছেন বুঝলেন, সব আপনাদের পক্ষে কথা বলতেছেন, সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। সম্মানিত ভাইয়া, গত বছর আমি এখানে এসেছিলাম, প্রচন্ড বৃষ্টি, এর মাঝেও কিছু কথা আমি গতবার বলেছি। আজকে আমার কলেজে ভরে যাচ্ছে যে আজকে আমি এতগুলো মানুষ পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মুখ থেকে আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে একটা কথা বললে এটা যতটুকু সংরক্ষণ পদ্ধতি ছিল সেই সময় এতটুকু ডেভেলপ ছিল, কথা বলতাম, এটা তেমন রেকর্ড হতো না, অথবা অডিও রেকর্ড এত অ্যাভেলেবল ছিল না। কিন্তু এখন একটা করে শব্দ, একটা করে বাক্য যখন বের করি তখন আমাকে আগে ভাবতে হয় যে এর মধ্যে কোনো প্রকার ভুল, সংশয়, সন্দেহ, কোনো ঝামেলা থাকলো। আমার কথা কি বুঝতেছেন? কারণ এই যে বাম পাশে এবং ডান পাশে কিরকম কাতিবি বসে আছে, এই কথা কি বুঝতেছেন? শুধু ভাববেন না যে আমি এখানে কথা বলছি, আমার এই বক্তব্য মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে গোটা দুনিয়ায়, এবং আমার এই কথাগুলো শুনতেছে তারাও, যারা কোরআনের বিপক্ষ শক্তি, তাদের কানেও কিন্তু কথাগুলো যাচ্ছে। এবং সেই দাওয়াতের ক্ষেত্রেও কি পদ্ধতি অবলম্বন করতে হবে কোরআনের দাওয়াত দিতে গেলে, সেই পদ্ধতি কোরআনে আছে না নাই? আছে না নাই? গরম গরম বক্তৃতা দেওয়া এটা একটা বিষয়, আর হিকমতের সাথে, বিজ্ঞতার সাথে কথা বলা এটা আরেকটা বিষয়, ঠিক কি না? ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইহসান আহসানের দ্বারা, উত্তম আচরণের দ্বারা তুমি প্রতিবাদ করো। রাসূল কাউকে ধমক দিয়ে কোনো কিছু বলেছেন? রাসূল কাউকে জোর করে, কাউকে ঘাড় মটকা দিয়া কোরআন বোঝাতে চেয়েছেন? না। কোরআন হলো শান্তির বাণী। কিসের বাণী? কিন্তু রাসূলকে নিয়ে কথা বলবা আমরা ছেড়ে দেব না, ঠিক কি না? কোরআনকে নিয়ে কথা বলবা আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না। জগতের শ্রেষ্ঠ সন্তান আলেমদের দ্বারা ঘাড় মটকা দেওয়ার কথা বলে আমরা শুদ্ধ ভাষায় জবাব দেব। এমন উদ্যত আচরণ করবেন না। আলেমরা খাবে না, যদি খাবে ওই সমস্ত আলেম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিরোধী অপশক্তির স্থান বাংলা জমিনে হবে না।
সম্মানিত ভাইরা, আলেমকে আপনি ঘৃণা করেন? আপনি আলেমকে ঘৃণা করছেন? আপনার মাথায় থাকতে হবে রাসূল নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ওয়ারিস কারা? নবীর ওয়ারিস কারা? আলেমের চেহারার দিকে তাকালে সব পাওয়া যায়। এটা আসতে পারে সুবহানাল্লাহ। মহিলার দিকে তাকালে, মহিলার দিকে তাকালে, পর মহিলা নিজের বইয়ের দিকে তাকালে সব, আর পরের বইয়ের দিকে তাকালে, তবে নেত্রীর দিকে তাকালে গুনাহ নেই। নেত্রী তো ফেরেশতা, সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? আমরা এদেশের আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনকে কখনো অশ্রদ্ধার চোখে দেখি না, কিন্তু আইনকে শ্রদ্ধা করতে গিয়ে কোরআনকে যদি পায়ের নিচে ফেলতে হয়, সেই সমস্ত বিধান আমরা মানতে চাই না, ঠিক কি না? কোরআন আগে না রাষ্ট্র আগে? কোরআন আগে না রাষ্ট্র আগে? দুনিয়ার আইন আগে না কোরআন আগে? কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আজ থেকে 10 বছর আগে এই দেশে মসজিদ কম ছিল না বেশি ছিল? বলেন। এখন মাদ্রাসা কম ছিল না বেশি ছিল? এখন মাদ্রাসা কম না বেশি? তাহলে মাদ্রাসা কমেছে না বেড়েছে? মসজিদ, আচ্ছা, সুদের পরিমাণ কমছে না বাড়ছে? তাহলে এটা বাড়লো কেন? এটা কেন বাড়লো? মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, আবার সুদ বাড়লো। এটা মসজিদ আর মাদ্রাসার বরকতে সুদ বাড়ছে। তাহলে বোঝা গেল শুধু মসজিদ আর মাদ্রাসা বাড়ানোর মধ্য দিয়া সমাজ থেকে সুদ বন্ধ হবে না, সমাজ থেকে ঘুষ বন্ধ হবে না। যারা ঘুষকে বলে, কি বলে ঘুষকে? না, গিফট, গিফট। যারা ঘুষকে বলে গিফট, আছে না? সুদকে বলে ইন্টারেস্ট। সুদকে কি বলে? সুদকে যারা বলে ইন্টারেস্ট, ঘুষকে যারা বলে গিফট, তারাই বলে মূর্তিকে ভাস্কর্য, ঠিক কি না? মূর্তি আর ভাস্কর্য কি আমাদের বুঝাতে চায়? লাউ আর কুদু কি? আন্ডা ডিম কি? যেই আন্ডা সেই ডিম, যেই লাউ সেই কুদু, ঠিক কি না? কষ্ট হচ্ছে কেন? আলোচনা শুরু কেবল, শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সূরা মুদাসসির এবং সূরা ইখলাস থেকে আমি আলোচনা করছি, টেনশন নাই, সময় মতো বলে দেব। সম্মানিত বন্ধুগণ, যে দেশে দেওয়ালে দেওয়ালে এখনো নগ্ন ছবি আছে না নাই? মাদ্রাসা বাড়ায় লাভ কি? হ্যাঁ, লাভ আছে, মাদ্রাসা বাড়ান, মসজিদে বাড়ান, কিন্তু ওই দেওয়ালের নগ্ন ছবি বন্ধ করে আন্দোলন করতে হবে। খানকা কমছে না বাড়ছে? মুরিদের সংখ্যা কমছে না বাড়ছে? বিড়িখোর মুরিদ, কি খোর মুরিদ? বিড়িখোর, বিড়ি খায়, বাবা খোর, আছে না নাই? নামাজ নাই, এমন মুরিদ। মুরিদদের দেখলে পীরের চরিত্র বোঝা যায়। মুরিদ যদি গাঁজা খায়, ও তো মদ খায়, ঠিক কি না? এরকম দুষ্ট শয়তান আছে না নাই? কত যে বিচিত্র আমরা দেখি আমাদের চোখের সামনে, আমার বিচিত্র বাংলাদেশ। যে দেশে 90% মানুষ বিড়ি খায়, কি খায়? বিড়ি খায়। বিড়ির টান দেয় কি? পৌষ মাস আসলে আরো কমে না বাড়ে? মাঘ মাসে আরো বাড়ে। শীত যত বাড়ে বিড়ি খাওয়া তত বাড়ে। গা হিট করে। গা কি করে?
হিট করে, হুজুর গা খুব ঠান্ডা হয়ে আছে তো একটু হিট করতেছে। আছে না নাই? তুমি বেনসন খাও, দিনে 500 টাকার বেনসন তোমার লাগে, 500 টাকাতে একটা সংসার চলে। আছে না নাই? আবার পান খায়, চুপচাপ থাকে, মঞ্চে কোনো কথা বলা যাবে না। আবার পান খায়, পান খান, কোনো সমস্যা নেই। কেউ আছে পানি, কেউ আছে টানে, কেউ পানে আছে, কেউ টানে আছে। আপনি পান খান, পান আমিও খাই, পানের রস এটা আমার পেটের জন্য ভালো, আপনি খাবেন, কিন্তু অপরিমিত না পরিমিত? বলেন 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 বলেন, অপরিমিত না পরিমিত? পরিমিত। হিসাব ছাড়া তো খাওয়া যাবে না। বেতন 10,000, পান খায় যায় 5,000, এরকম আছে না নাই? এরকম পান খাইতে বুঝি আপনি কি ছাড়ো? ডানে একটা, ডান গালে একখান, বাম গালে একখান, এরকম লোক আছে না নাই? আবার রাতে ঘুমের মধ্যে, ঘুমের ভিতর আছে না নাই? এরকম করে পান খায়, এত পান খায়। পান খান, সমস্যা নেই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুর রহমতুল্লাহ আলাইহি আছে না? হ্যাঁ, বাবা জড়টা কেন? তো বাবা আর হাকিমপুরের মধ্যে যেটা আছে, বিড়ির মধ্যে কোনটা আছে? গাছ কয়টা? হ্যাঁ, রসুনের গোড়া কয়টা? যেটা হাকিমপুরি ওর মধ্যে যা, বিড়ির মধ্যে তা, মূল গাছ তো একটাই। কেউ পুড়ে খায়, কেউ ডাইরেক্ট মারে। কি কষ্ট হচ্ছে? একটা গ্রুপ আমাকে আজকে থেকে আর দেখতে পারবে না, হুজুর আমাদের তো ইজ্জত শেষ করে দিলে। এগুলো করা যাবে না। এগুলোর সাথে আমরা রাসূলের সুন্নতের কোনো মিল, রাসূলের সুন্নতের কোনো মিল, এগুলো করা যাবে না। একটু কান লাগে আমরা নবীর ভাষায় সর্বোত্তম 11 শ্রেণীর মানুষ। 1 নম্বর শ্রেণী বলেছি যারা কোরআন শিখবে এবং অপরকে শিখাবে, তারাই হলো শ্রেষ্ঠ। আমরা এই কাজটা করব, আমরা নিজে শিখবো এবং অপরকে শিখাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নম্বর 2 হলো ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সেই লোকটাই শ্রেষ্ঠ যার চরিত্রটা সুন্দর, জোরে বলি সুবহানাল্লাহ। এখন কি চরিত্র লাগে? নেতা হওয়ার জন্য কি চরিত্র লাগে না টাকা লাগে? আস্তে বলবে না, কি লাগে? টাকা লাগে। যোগ্যতার প্রয়োজন নাই, চরিত্রের প্রয়োজন নাই, টাকা হলেই নেতা হওয়া যায়। কিন্তু আমার রাসূল যে নেতৃত্বের যে গুণগুলো দেখেছেন, এর মধ্যে 1 নম্বর হলো চরিত্র। আমরা দেখবো কি বলেন, চরিত্রটা দেখবো আগে, তাহলে আমরা শ্রেষ্ঠ হতে পারবো। নাম্বার 3 হলো তোমাদের মধ্যে সেই লোকটা শ্রেষ্ঠ যে ঋণ পরিশোধ করে। আমার দেশে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করার চিন্তা করা এমন মানুষ খুব বেশি না খুব কম? বলেন খুব বেশি না খুব কম? ঋণ নিয়েছে, টাকা ধার নিয়েছি, টাকা ধার নিয়ে আর দিতে চায় না। 1 মাসের কথা বলে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়, টাকা ঋণের কোনো শোধ নাই। যে পাওনাদার, যে টাকাটা পাবে, সেই লোকটার কাছে যখন গিয়ে বলে ভাই আমি তো তোমার কাছ থেকে কিছু টাকা পেয়ে থাকি, তুমি আমাকে টাকাটাকে দিবা না? কমক দিন আসো। 2-3টা ডেট পার করার পরে আবার যখন চাইতে যাই তখন ধমক মেরে বলে তুমি আমাকে লোকজনের সামনে টাকা চাও, আমি তোমার টাকাই দেব না। আছে এরকম লোক? আছে। আবার কপালটা কালো বানাইছে, আছে নাকি? কপালটা কালো বানাইছে। আফসোস লাগে, আমার দেশের যত বড় বড় ধনী তাদের ব্যাংকে তাদের লোন কম না বেশি? সবচেয়ে বেশি লোন কারা করে বলেন? গরিব মানুষ না ধনী মানুষ? ধনী মানুষরা হাজার হাজার কোটি টাকা লোন করেছেন, আপনি আপনার ইনখিলাপি হয়েছেন। জনগণের টাকাগুলো আপনি একাই নিয়ে লোন করে করে সব শেষ সম্পন্ন করলেন। আপনি আল্লাহর কাছে, রাসূলের কাছে নিকৃষ্ট মানুষ। আর উত্তম মানুষ তো সেই লোকটা যে লোকটা ইন্না খিয়ারকুম আহসানুকুম কদা, যে লোকটা ঋণ পরিশোধ করবে সেই লোকটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, রাসূলের কাছে শ্রেষ্ঠ। ঋণ মুক্ত জীবন আমরা চাই, ঈমান যুক্ত জীবন, ঋণ মুক্ত জীবন, ঠিক কি না? ঈমান যুক্ত জীবন, ঋণ মুক্ত জীবন। ঋণ মুক্ত জীবন করতে হবে, ঈমান যুক্ত জীবন করতে হবে, তাহলে আমি জান্নাত পেয়ে যাব। কারণ
হাশরের ময়দানে শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে ঋণের কারণে। শহীদের শাহাদাতকে বানচাল করা হবে ঋণের কারণে। এই ঋণের মারাত্মক পরিণতি যদি আজকে মুসলমানরা জানতো, ঋণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিত না। এই জন্য ঋণের বোঝা আমরা গ্রহণ করব না। আমার বন্ধুগণ, এক বাটি টাকা পাই, টাকা দেয় না, শেষ পর্যন্ত রাগের ছাড়া বলে, যা তোর কাছ থেকে দুনিয়াতে টাকা নেব না, হাসরে তুলে নেব। এখন সে বলে লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইলাম? ঈমান আছে? আসতে বল কেন? ঈমান আছে? লা ঈমানা লিমান লা হাদালা, তার ঈমান নাই, যার অঙ্গীকার ঠিক নাই, যার ওয়াদা ঠিক নাই, যে ঋণ পরিশোধ করবে না, ইচ্ছা করে যে ঋণটাকে রেখে দেবে, সেই লোকটার ঈমান কেমন করে থাকে যার ওয়াদাই ঠিক থাকবে না। আমার বন্ধুগণ, যার ওয়াদা ঠিক থাকবে না তার পরিচয় হলো মুনাফিক। তার পরিচয় কি? মুনাফিক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা দুনিয়ার কারো কাছে সম্মান পেতে চাই না। রাসূল যাকে শ্রেষ্ঠ বলেছেন, রাসূল যে গুণটাকে শ্রেষ্ঠ বলেছেন, সেই গুণগুলো আমরা অর্জন করব। আর জীবনের যেই পর্যায়ে যে অবস্থানে থাকি না কেন, সকল কাজের মধ্য দিয়া একটা কাজ আমাকে আপনাকে অবশ্যই কম্পালসারি করতে হবে। আযান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাব? আসতে বলবেন না, কোথায় যাব? মসজিদে চলে যাব। আমার নবীর শেষ কথা ছিল কোন ইবাদতের কথা বলেন? নামাজের কথা। আফসোস লাগে, বাংলার জমিনে 90% মুসলমান থাকার পরও তাদেরকে নামাজের জন্য বলা লাগে। এমন মুসলমান আমরা নামাজের জন্য আমরা আহ্বান করি। মুসলমান তো সেই আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির, মুমিন এবং কাফিরের মধ্যে তফাৎ সৃষ্টি করে দেয় নামাজ। নামাজ যার নাই তার কিচ্ছু নাই, নামাজ যার আছে তার সবকিছু আছে। এই নামাজ আমরা সবাই কি করতে রাজি আছি নাকি? কিন্তু এই নামাজের আসল রূপ আমরা দেখব এই সমাজে আমরা দেখতে পাবো না। কারণ এই সমাজে কি আল্লাহর আইন আছে নাকি? আসতে বলবেন না, আল্লাহর আইন আছে নাকি? দেখে দেন তো, আল্লাহর আইন আছে? এই সমাজে তো আল্লাহর আইন নাই। নামাজের বাস্তব রূপ কেমন হবে? প্রধানমন্ত্রীর পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, এরপরে সচিবদের পিছনে তার নিম্ন স্তরের সমস্ত দায়িত্বশীল কর্মকর্তারা নামাজ পড়বে, এমপির পিছনে জনগণ নামাজ পড়বে, উপজেলা চেয়ারম্যানদের পিছনে চেয়ারম্যানরা নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, গ্রামের মাতব্বর যিনি হবেন তার পিছনে গ্রামের লোকজন নামাজ পড়বে। এরকম করে প্রত্যেকটা জায়গায় যখন নামাজের পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর কসম করে বলি, নামাজটা যদি সমাজে চালু হয়ে যায়, রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিকভাবে যদি কার্যকর হয়ে যায়, আল্লাহর কসম সমাজ থেকে সকল প্রকারের দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। এখন জেনার পরিমাণ কমছে না বাড়ছে? শিক্ষার হার কমছে না বাড়ছে? হ্যাঁ, শিক্ষার হার বাড়ছে, জেনার হার বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, ধর্ষণের হার বাড়ছে, দুটোই বাড়ছে। দুটোই বরকত, দুটোই বরকত। একটা বরকত আর একটা গজব। আর একটা কি? গজব। জেনার পরিমাণ বেড়েছে। জেনার পরিমাণ কেন বাড়লো? কি জন্য বাড়লো? এই নিয়ে গবেষণা করতে গিয়ে কিছু কিছু গবেষক আমার দেশে পয়দা হয়েছে। জেনা বাড়ার কারণ হলো মেয়েরা পর্দায় থাকে, মেয়েদের কাপড় চোপড় খোলা রাখলে পরে দেখতে দেখতে আর জেনা করবে না। দেখছেন কি গবেষক? পায়ের জুতা তুলে গালে মারা দরকার, ঠিক কি না? গবেষণা করে যে কেন ধর্ষণ বাড়তেছে। প্রস্টিটিউশন আরো বাড়ায় দাও, মেয়েদের কাপড় চোপড়ে ঢেকে ঢুকে রাখে, কিন্তু আকর্ষণ বাড়ে, খুলে ফেললেই তো টাকা। দেখছেন কত বড় জানোয়ার আছে না নাই? আজকে নতুন নতুন রোগ কেন আসছে? চীন থেকে এই করোনার উৎপত্তি। ওই চীনে কেন এই রোগটা আসলো? কিন্তু ওই চীন থেকে কেন শুরু হলো? এর মূল কারণ হলো চীন দেশে খাদ্যের কোনো বাছ বিচার আছে? ওরা কোনো খাদ্যের বাছ বিচার করে? এমন কোনো খাবার নাই, এমন কোনো প্রাণী নেই যা খায় না, সব খায়। মরা, কাঁচা, যা কিছু, কেঁচো, ব্যাং, সাপ, সুপ যা আছে, তেলাপোকা সব খায়। হ্যাঁ, সিকা, এদিকে সিকা কয় না? আচ্ছা, হ্যাঁ, সিহা, হ্যাঁ, দেখছেন সিহা, চিকা, চিহা, বাড়ি মানে ইহিরাজ বলতে, তাই না? দন্ত স নাই, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ।
এত সুন্দর মানুষ আপনারা পিন পতন নীরব হয়ে এই রাতের বেলা আলোচনাগুলো শুনছেন। আল্লাহ তুমি তোমার রহমত নাসিল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই তোমার অস্ত্র কি হলো? এই যুদ্ধ না হতে যে পড়ে গেল। আচ্ছা সম্মানিত ভাই, আমার দিকে কান লাগান। সেই চীন থেকে এই রোগটা আমদানি হলো। রোগ যখন বাড়বে তখন ভাবতে হবে সমাজে পাপ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? রোগ কমাতে হলে, রোগ থেকে বাঁচাতে হলে, রোগকে কমাতে, রোগ তো থাকবেই, রোগ থেকে রোগটাকে কমাতে হলে কি কমাতে হবে? পাপ কমাতে হবে। কি কমাতে হবে? পাপ কমাতে হবে। আমার দেশে কি পাপ দিন দিন কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, হুজুর বাড়লো, টুপিওয়ালা বাড়লো, দাড়িওয়ালা বাড়লো, সব বাড়লো, পাপ বাড়লো। এর কারণটা কি? এটার উত্তর একটাই, কোনদিন শুধুমাত্র এই পদ্ধতি অবলম্বন করে সমাজ থেকে পাপ বন্ধ করা যাবে না, বাড়তেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই পাপের শাস্তি জমিনে নিশ্চিত না করা হবে। পাপের শাস্তি আছে না নাই? চুরির বিধান, ডাকাতের বিধান, জেনার বিধান, হত্যার বিধান, ইসলাম ত্যাগের বিধান আছে না নাই? তাসলিমা দেশ থেকে নববধূর মতো সাজিয়ে তাকে বের করে দেওয়া হলো। তাসলিমা সে কয়েকদিন আগে বলেছে, তাসলিমা নাসরিন সে বলেছে, আমি নিজেকে ধন্য মনে করছি, আমার জীবনে কোনো স্বামী নেই, আমি সার্থক। কি বুঝলেন? যার স্বামী নেই সে কি সার্থক? এই হচ্ছে তার গবেষণা। আর ওদের কিছু মুরিদ আমার দেশে আছে না নাই? ওই নরধমদের কিছু মুরিদ আমার দেশে আছে না নাই? এই ভ্রষ্টাচারের পেছনে কিছু মহিলা, কিছু পুরুষ আমার দেশে কাজ করছে। একটা নাস্তিক চক্র প্রায় প্রায় তারা উস্কানি দিচ্ছে। টিকবে না, কারণ এই দেশের শেকড়ে ইসলাম পৌঁছে গেছে। এই দেশ থেকে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র টিকবে না। যারাই ষড়যন্ত্র করতে আসবে তারাই নির্মূল হয়ে যাবে, ঠিক কিনা? তারাই নির্মূল হয়ে যাবে। কারণ আমাদের কাছে যে অস্ত্রটা আছে, ঈমানের অস্ত্র, এটা কি কাজে লাগাতে হবে? এটাকে হাতের মধ্যে নিয়ে, এটাকে মাথায় নিয়ে, বুকে লালন করে তাজিম তামাদ্দুনকে সামনে নিয়ে সামনের দিকে এগোতে হবে। মুসলমান যদি পালাও, তোমাদের উপর আরো পাপটা বেড়ে যাবে, তোমাদের উপর জুলুমটাও বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا جربني الله أكبر যদি তুমি পালাও তাহলে তোমার বিকল্প এমন একটা জাতি দুনিয়াতে পাঠিয়ে দেব যাদের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না, তারা তোমাদের উপরে চেপে বসবে, তারা তোমাদের ক্ষতি করে ফেলবে। এই জন্য মুসলমান পিছপা কখনো হবে না, সামনের দিকে এগিয়ে যাবে। তবে কিছু বাধা বিঘ্নতা আসবে, কিছু ত্যাগ স্বীকার করতে হবে। সাহাবীরা চোখ দিয়েছেন, কোন সাহাবীর হাত চলে গেছে, কোন সাহাবীর পা চলে গেছে, কোন সাহাবীর সম্পত্তি চলে গেছে, অনেক ত্যাগ স্বীকার তারা করেছেন। আমার বন্ধুগণ, জান্নাত যদি পেতে চায় আল্লাহর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হতে হবে। আল্লাহ বলেছেন, বান্দা তোকে জান্নাত দেব, শর্ত হলো তুই তোর জান এবং মাল আমার কাছে দিয়ে দে। আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। কোরআনের মাহফিল আসি, নড়াচড়া না করে পিন পতন নীরব হয়ে থাকার চেষ্টা করি, কারণ রহমতের ফেরেশতারা সব দেখার জন্য আছে না নাই? আজ একটু আমরা বসে একটু ধৈর্য ধরে কথাগুলো শুনি। আমার বন্ধুগণ, ঈমানটাকে টিকে রাখতে গেলে আমার এক নাম্বার কাজ হলো নামাজ তো অবশ্যই পড়তে হবে, ঈমানের উপরে টিকে থাকতে হবে। ঈমান আনা কিন্তু সহজ, টিকে থাকা কঠিন। এই জন্য আল্লাহ বলছেন শুধু ঈমান আনলেই হবে না, ঈমান আনতে গেলে তোমাকে আরো কিছু কাজ করতে হবে। সেটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون